নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপি ভাপা পিঠে। শীতকালে কিন্তু আমরা অনেক রকমের পিঠে খেয়ে থাকি, তার মধ্যে কিন্তু অন্যতম ভাপা পিঠে। আপনারা হয়তো মনে করেন ভাপা পিঠে বানানো খুবই কঠিন, তাই জন্য আপনারা দোকান থেকে কিনে খেয়ে থাকেন। পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবেন ভাপা পিঠে বানানো কতটা সহজ। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি। ভাপা পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা কিন্তু আমার বাজার থেকে কেনা। আমি এখানে আতপ চালের গুঁড়ি নিয়েছি, আপনারা চাইলে সিদ্ধ চালের গুঁড়িও নিতে পারেন। অল্প অল্প জল দিয়ে এবার চালের গুঁড়োটা ভিজিয়ে নিতে হবে। দেখুন, এভাবে আমি জলের ছিটা দিয়ে কিন্তু চালের গুঁড়োটা ভিজিয়ে নিচ্ছি। দেখুন, চালের গুঁড়োটা ঠিক এই পর্যায়ে ভেজাতে হবে যাতে ইজিলি দলা পাকিয়ে যায় আবার ভেঙেও যায়। এবার চালের গুঁড়োটা আমি একটা ছাঁকনির সাহায্যে চেলে নিচ্ছি। যাতে কোনো রকম লাম্পস না থেকে যায়। এবার গুড়টা ভেঙে নেব। এখানে আমি পাটালি গুড় ব্যবহার করছি। অবশ্যই খেজুর গুড় নিতে হবে, না হলে কিন্তু ভাপা পিঠে খেতে ভালো লাগবে না। গুড়টা ভেঙে নিয়ে নিয়েছি, নারকেল কোড়াও নিয়ে নিয়েছি। এবার এরকম একটা মিডিয়াম সাইজের স্টিলের বাটি নিয়েছি যাতে ভাপা পিঠেগুলো গড়ে নেব। প্রথমে স্টিলের বাটিটার মধ্যে ভিজিয়ে রাখা চালের গুঁড়িটা দিয়ে দিলাম। এরপর দিচ্ছি নারকেল কোড়া, এরপর দেব পাটালি গুড়, আবারও ওপর থেকে চালের গুঁড়ি দিয়ে দিলাম। এবার এইরকম একটা সুতির পাতলা কাপড় দিয়ে বাটির মুখটা বন্ধ করে দিলাম। দেখুন, ডেচকিতে আমি সামান্য একটু জল নিয়ে নিয়েছি। এবার পিঠেগুলো ভাপিয়ে নেব। ডেচকিটার উপরে এরকম একটা ছাঁকনি আমি বসিয়ে দিয়েছি। এবার ওপর থেকে বাটিটা তুলে নিলাম, কাপড়টা দিয়ে পিঠাটা ঢেকে দিলাম, আর ওপর থেকে একটা এরকম ঢাকনি দিয়ে দিলাম। দেখুন, প্রথম পিঠাটা তৈরি হয়ে গেছে। এবার কাপড়টা সরিয়ে নিচ্ছি। এবার একটা থালাতে পিঠাটা তুলে নেব। সেকেন্ডের পিঠেটাও আমি এইভাবে গড়ে নিচ্ছি। আপনাদের আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে, যাতে আপনারা ইজিলি বাড়িতে তৈরি করে নিতে পারেন। প্রত্যেক কটা পিঠেই আমি এভাবে তৈরি করে নিয়ে নেব।
তৈরি হয়ে গেছে আজকের রেসিপি ভাপা পিঠে। অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।